ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শোনার পরে আযর কুমার নমরুদের কাছে আত্মসমর্পণ করলেন, বললেন আমার সন্তান বালক মানুষ, এখনো বুঝে উঠতে পারে নাই, তাই আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমাকে বিদায় দেন, আমি আবার যখন আসবো বুঝে পড়ে তাকে শেখায় নিয়ে আসবো যেন আপনার সাথে বেয়াদবি না করি। নমরুদ এই জিনিসটাকে স্বাভাবিকভাবে মেনে নিলেন, ঠিক আছে ছোট্ট মানুষ ভুল করতেই পারে। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার সাথে করে যখন আবার নিজের বাড়িতে চলে আসলেন, মা গুহার ভিতর থেকে আবার টেট নিলেন, মা বের হইয়া বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আবারও বের হয়ে গেলেন। বের হয়ে আবার চিন্তা করে সব কিছু যিনি বানাইছেন তিনি হলেন আমার আল্লাহ। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা। ইব্রাহিম আলাইহিস সালাম প্রবেশ করলেন, তাকায়া দেখলেন বাবা নমরুদের সামনে গিয়া মাথা ঠেকায়া সিজদা করে নমরুদ একজন বসে আছে, তার পায়ের কাছে গিয়া সিজদা করে। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার সিজদা দেখা উপরের দিকে তাকাইলো, তার চেহারার দিকে তাকাইলো, চেহারার দিকে তাকায়া হাতের দিকে তাকায়, শরীরের গঠনের দিকে তাকায়, মাথার দিকে তাকায়, আয় হায় তাকায় দেখে টাকলা মাথা, মাথায় চুল নাই, নাকের সেন্টার ঠিক নাই, ইয়া বড় এক নাক বাঁকা হয়ে আছে, কান সুন্দর না, চোখ সুন্দর না, চেহারা সুন্দর না। হ্যাঁ এরকম দেখলেন, দেখার পরে উনি চিন্তা করলেন আরে এর চাইতে তো সুন্দর আমার বাপ আযর কুমার। জোরে কর না। আরে এর চাইতে তো সুন্দর আমার বাবা আযর কুমার, আর এর চাইতে সৌন্দর্য আল্লাহ পাক আমার চেহারার মধ্যে দিছে, তো আমি না তার চেয়ে বড় খুদা হব। যার চেহারার কোয়ালিটি সুন্দর না, যাকে দেখতে ভাল লাগে না, আরে তোমার দেখতে ভালোই তো লাগে না, ভালোবাসবো কি করে? ঠিক না আমি তো তোমাকে লাইকই করি না, তোমাকে ভালোবাসবো কি করে? তুমি দেখতে সুন্দর না। কুষ্ঠিত নমরুদের বর্ণনা আসছে কিতাবের মধ্যে, কালো কুষ্ঠিত ছিল। নমরুদের নাক খুব ভয়ঙ্কর বড় নাক ছিল, চেহারার কাটিং সুন্দর ছিল না, ক্ষমতা জুলুমবাদ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে বললেন যে না, এই লোক এমন বেটক লোক, এমন লোক কোনোদিন প্রভু হতে পারে না। কারণ প্রভু হওয়ার জন্য তো যিনি এত সুন্দর ধারা এই দুনিয়া সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন এত সৌন্দর্য, তিনি নিজে সুন্দর না হইয়া সৌন্দর্য সৃষ্টি করবেন কেমনি? এত সুন্দর আসমান, এত সুন্দর জমিন, এত সুন্দর পাহাড়, এত সুন্দর নদ নদী, এত সুন্দর গাছপালা, এত সুন্দর মাখলুক, এত সুন্দর হরিণ, এত সুন্দর পাখি, এত সুন্দর মানুষ। আরে ইনি এই সব সৌন্দর্য যিনি সৃষ্টি করেছেন ওই স্রষ্টা জানি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গা থেকে দাঁড়িয়ে রইলেন। বাবা আযর কুমার বললেন ইব্রাহিম, এই যে হলো তোমার প্রভু যাকে তুমি দেখার জন্য বেকুল ছিলে। ইব্রাহিম বেকুল ছিল ঠিক আছে, কিন্তু এরে দেখার লেগে না, কিন্তু প্রভু দেখার লেগে, বুঝেন নাই মনে হয়? যাকে দেখার জন্য ছটফট করছিলে, মায়ের কাছে বারবার আবদার করছিলে, মায়ের কাছে বাইনা করেছিলে প্রভুকে দেখবাম। ইব্রাহিম এই যে তোমার প্রভু নমরুদ, তিনি আমাদের খোদা, আমাদের পালনেওয়ালা, আমাদের মাবুদ, তিনি, তার সামনে আসো, মাথা নত করো। ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গায় স্টটফর বলে দিলেন না, যিনি তার গায়ের গঠন সুন্দর না, যিনাকে আমার দেখতে সুন্দর লাগে না, তিনি আমার মতো বালকের প্রভু হতে পারে না, আপনার প্রভু হতে পারে না। ওনার মধ্যে খোদা হওয়ার, প্রভু হওয়ার যোগ্যতা নাই। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শোনার পরে আযর কুমার নমরুদের কাছে আত্মসমর্পণ করলেন, বললেন আমার সন্তান বালক মানুষ, এখনো বুঝে উঠতে পারে নাই, তাই আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমাকে বিদায় দেন, আমি আবার যখন আসবো বুঝে পড়ে তাকে শেখায় নিয়ে আসবো যেন আপনার সাথে বেয়াদবি না করি। নমরুদ এই জিনিসটাকে স্বাভাবিকভাবে মেনে নিলেন, ঠিক আছে ছোট্ট মানুষ ভুল করতেই পারে। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার সাথে করে যখন আবার নিজের বাড়িতে চলে আসলেন, মা গুহার ভিতর থেকে আবার টেট নিলেন,
মা বের হইয়া বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আবারও বের হয়ে গেলেন। বের হয়ে আবার চিন্তা করি সব কিছু যিনি বানাইছেন তিনি হলেন আমার আল্লাহ। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি